কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত শহর এবং পর্যটন কেন্দ্র। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য কিনা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার প্যানোয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল, এবং এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কক্সবাজার গিয়েছিলাম 17 অক্টোবর 2022। আমাদের যাত্রা শুরু হয়েছিল সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাসস্টপ থেকে। আমরা সরাসরি এসআই পরিবহনে কক্সবাজার গিয়েছিলাম। আমরা প্রথমে সুগন্ধার আশেপাশে বেকুইন হোটেলে 2 দিনের জন্য আমরা সেখানে থেকেছিলাম। এরপর তার পাশের হোটেলে আমরা বাকি 2 দিন ছিলাম। এই মোট 4 দিন আমরা কক্সবাজার ছিলাম। তো জীবনের প্রথম কক্সবাজার যাওয়া, কক্সবাজারের চারপাশের যতগুলো সুন্দর স্পট আছে সেগুলো কভার করা আমাদের জন্য প্রযোজ্য ছিল। তো প্রথমেই আমরা গিয়েছিলাম হচ্ছে পাটুয়াতে রয়্যাল টিউলিপ হোটেলের সামনে। রয়্যাল টিউলিপ তো সবাই জানেন যে রয়্যাল টিউলিপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম 7 স্টার হোটেল, একমাত্র 7 স্টার হোটেল। সেখানে আমরা গিয়েছিলাম, দূর থেকে তার সৌন্দর্য দেখলাম। সেখানে পাটুয়ার থেকে নৌবাহিনীর একটা ট্রেনিং ক্যাম্প ছিল, সেটা দেখলাম। এরপর পাটুয়ার থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে গিয়ে আমরা অনেকক্ষণ দেরি করিনি, 15 মিনিট, আধা ঘন্টার মতো সেখানে ছিলাম। সেখানে আমরা ড্রাইভ করেছি, মোটর বাইক, বিচ বাইকগুলো ড্রাইভ করেছি। এরপর সমুদ্রের ভাইব নিয়েছি। এরপর আমরা প্যারাসেলিং এরিয়ায় এসেছিলাম, যেখানে মেরিন ড্রাইভ রোড হয়ে রাস্তার এক পাশে ছিল পাহাড়, এক পাশে সমুদ্র, যার জন্যই কিনা আমাদের কক্সবাজার বিশ্বের বুকে একটা অন্যতম পর্যটন এরিয়া নামে পরিচিত। কক্সবাজার জেলা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্যটন এলাকা। কেননা বাংলাদেশের পর্যটন প্রেমী মানুষদের মধ্যে মানে প্রথম নামটাই ওঠে হচ্ছে কক্সবাজার। কক্সবাজার আসলে বলার মতো তেমন কিছুই নেই, কারণ কক্সবাজার নিয়ে আপনারা হয়তো বা আরও অনেক ভিডিও দেখে থাকবেন। আমাদের আসলে ব্লগ করার তেমন কোনো ইন্টেনশন ছিল না। আসলে ছোট্ট ছোট্ট ভিডিওগুলোকে কেটে সেটে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি। আসলে ব্লগ বানাতেও জানি না, ব্লগ ভিডিও তৈরি করতেও জানি না, ভিডিও করতেও জানি না। প্রথম কারো কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে ভিডিওটা আপলোড করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো ইনানি বিচ কমপ্লিট করার পর আমরা প্যারাসেলিং এরিয়ায় আসি এবং সেখানে বিচে একটু দেখি। সেখানে বিকেল তখন হয়তো বা 3:12 বাজে। তখন আমরা সেখানে প্রবেশ করি। চারপাশে ঝাউবনের এক সাইডে রাস্তা, মেরিন ড্রাইভ রোড নামে যেটা খ্যাত, এক পাশে রাস্তা, এক পাশে সমুদ্র। তো সমুদ্রে প্রবেশ করলাম। সেখানে অনেক মানুষ গোসল করতেছে বিকালবেলা, যদিও সেখানে রেড স্পট এরিয়া, সেখানে গোসল নিষিদ্ধ, তারপরেও কিছু পর্যটক সেখানে গোসল করছে। আচ্ছা, সেটা কভার করার পর আমরা যাই হচ্ছে হিমছড়ি গিয়ে আমরা জাস্ট নামি, কিন্তু ওই দিন আমরা হিমছড়িটা কভার করি না। আমরা পরের দিন হিমছড়ি আমরা ওই দিন আসি না। পরের দিন আমরা আসার প্ল্যান করি, কারণ সারাটা দিন ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত।
ক্লান্ত শ্রান্ত শরীরে আমরা আবার আমাদের আমাদের হোটেলে ফিরে যাই। তো আর একটা কথা বলে নেই, আমাদের যে ঘোরাফেরার জন্য যে আমরা অটো ভাড়া করি, সেটার ভাড়া হয় 800 টাকা, মানে জন প্রতি 100 টাকা। আমরা গিয়েছিলাম মোট 8 জন, তো 100 করে পড়ে। তো আপনারা একটু দামাদামি করবেন, ওনারা অনেক দাম চায়। যেমন আমাদেরকে প্রথম বলেছিল 2000 হলে যাইতে পারবেন, তো আমরা দামাদামি করে সেটা করে নিই হচ্ছে মোটে 800 টাকা। তারপরে হিমছড়ি থেকে আসতে আমাদের গাড়ির অটোর চার্জ শেষ হয়ে যায়, তো আমরা নেমে পড়ি এবং ওনাকে আরও 100 টাকা কম দেই, কারণ অনেকখানি রাস্তা। এরপর আমরা আর একটা অটো ভাড়া করে 100 টাকায় ভাড়া করে আমরা আমাদের হোটেলে ফিরে যাই। এভাবে আমাদের দ্বিতীয় দিনের, কারণ প্রথম দিন তো আমরা সুগন্ধা লাবণী পয়েন্ট আমরা কভার করছি, এজন্য আমরা পরের দিনকে বেছে নিয়েছিলাম যে আমরা পাটোয়ারটেক, হিমছড়ি, ইনানি এগুলা মানে কভার করব। কিন্তু হিমছড়ি আমরা কভার করতে পারি না। আমরা ফিরে আসি হোটেলে, হোটেলে রেস্ট করি। রাতে খাওয়ার জন্য চলে যাই হলে নূরজাহান হোটেল। তুলনামূলক মানসম্মত এবং কম সাধ্যের মধ্যে একটা ভালো একটা রেস্টুরেন্ট। আমি সাজেস্ট করব যারা কক্সবাজার নতুন নতুন যান, সাইট সিং, মানে অনেক রেস্টুরেন্ট পাবেন কিন্তু সেখানকার নূরজাহান হোটেলের মতো ব্যবহার পাবেন না। সেখানকার খাবার মান যথেষ্ট ভালো, খাবার অনেক ফ্রেশ এবং কোয়ান্টিটি অনেক ভালো। আমরা তো প্যাকেজ হিসেবে খেয়েছিলাম, তো তেমন খারাপ হয়নি। মানে যথাযথভাবে আমরা খাবার পেয়েছিলাম। এরপর আমরা চলে যাই আমাদের হোটেলে। দেন পরের দিন আবার হিমছড়ি আমরা ঘুরে আসি। সেখান থেকে গিয়েছিলাম আমরা মিনি বান্দরবান। মিনি বান্দরবানটা হচ্ছে গিয়া মানে অনেক সুন্দর, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, মানে একটা বান্দরবানের ভাইবস আসে। আমাদের সৌভাগ্য ছিল যে সেখানে আমরা রংধনু দেখতে পাই। জানি না ভিডিওতে অতটুকু দেখা যাচ্ছে কিনা, কারণ ভিডিও কোয়ালিটি তেমন ভালো না। আমরা রংধনু দেখতে পাই, মানে মিনি বান্দরবানটা ছিল মানে শ্রেষ্ঠ, মানে ঘোরাঘুরির মধ্যে আসলে অনেক ভালো ছিল। আমরা মিনি বান্দরবানটা কভার করি। এরপর ঝর্ণা দেখি, হিমছড়ি ঝর্ণা। এরপর আমরা চলে আসি। এরপর রাত্রে সুগন্ধা পয়েন্টে থাকি, রাত্রের ভাইবস নেই। তো কক্সবাজার ব্লগটা এইটুকুই। আমরা ঘুরেছি কিন্তু তেমন চিত্র ধারণ করতে পারিনি। আমরা মজা করেছি হোটেলে, সেগুলোর ভিডিও হয়তো বা আমার কাছে নাই, আমার বন্ধু বান্ধবদের কাছে আছে, সেগুলো হয়তো বা নাই দিলাম। তো ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমাদেরকে ভালো ব্লগ উপহার দিতে পারি। এটা তো ব্লগ না, একটা ছোট্ট মানে ডকুমেন্টারির মতো একটা ভিডিও। তো ভালো লাগলে পাশে থাকবেন, আর নতুন তো সাবস্ক্রাইব করবেন, মানে এটা আপনাদের কাছে একটা এক্সপেক্ট করি যে সাবস্ক্রাইব করবেন সবাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।